guys, it's my voice ITM and welcome to my another vlog. Alright guys, আজকে আমরা যাচ্ছি কই এক্স্যাক্টলি গাইস, আজকে আমরা যাচ্ছি জন্মদিন নিউ ইয়ারের জন্য বোম কিনতে এন্ড এটা কিন্তু আমি আমার লাইফ ফার্স্ট টাইম যাচ্ছি এন্ড গাইস A few moments later. গাইস আমরা এখন যাব আদিয়াতে ডাক্তার বাসায়, সো লেটস গো। আদিয়া সকাল 6:30 আমি ওরে বলছি যে রেডি হয়ে বসে থাকবে, আমি আসবো। এখন বাজে সকাল 8টা, ঘুমাইতেছিস। আদিয়া এই guys, I have a very good idea. Just a second. আস্তে কর তেলে গেব পুরোটা করুন না, অল্প 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 একটু নামাই দিই। ওইটা মাইক দিব। এটা হচ্ছে আদিয়াতের বউ, বিউটি কুইন। আর কিছু দেওয়া লাগে না, থাক। A few minutes later. সকাল 6:30 সময় আমি তোর ঘুম দিয়ে ওয়াশরুমে গেছি, কোনো কিছু খালি গেছি, পুইরা গেছি, নাইলে ক্যারি করতে হবে। আনা দেখলো সুন্দর, এটাই উঠে না, এটাই উঠতেছে না। গাইস শুনে আমি ভাবছি কি মার্কা ছিল, আমি যেগুলো দিচ্ছি না ওগুলো মার্কা A few moments later. অলরাইট গাইস, তো আমরা যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে এন্ড ভাবলাম যে এত দূর হাইটা যাওয়ার চেয়ে টেলিপোর্ট হয়ে যায়। সো আদিয়া আবার 3 2 1 আদিয়া দেখ Sudah ada sinema.
সরে গেল, আমরা চলে আসছি কোথায়? চক বাজার। বকশি বাজার। এক্স্যাক্টলি আমরা চলে আসছি বকশি বাজার। And আমরা ফর দ্য ফার্স্ট টাইম জানি না কই যেতে হয়। বাবা বাজার কোন দিকে? এদিকে। So guys, let's go. ঐতিহ্যবাহী ঢাকার পুরাতন স্থানগুলোর মধ্যে যেমন রয়েছে পুরান ঢাকা এবং বকশীবাজার, তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান চকবাজার। চকবাজার ব্যবসায়ীদের কাছে পাইকারি দরের মার্কেট হিসেবে বহুল জনপ্রিয়তা লাভ করেছে। এই চকবাজারকে অনেকেই হোলসেল মার্কেট বা পাইকারি দরের বাজার হিসেবে চিনে থাকে। আমরা এখন এই লম্বা পথ ধরে চকবাজার, কারাগার এবং মডেল থানা পার হচ্ছি। So guys, আমরা যাচ্ছি চকবাজারের উদ্দেশ্যে। চকবাজারে ঢোকার পর 5 থেকে 10টা দোকানে আমরা জিজ্ঞেস করার পরেও আমাদেরকে কেউ বলছিল না যে আসলে আতশবাজি কোথায় পাওয়া যায়। যারা যারা জানে তারা কেউ বলছিল না, যারা সেল করে তারাও বলতে যাচ্ছিল না যে আমাদের কাছে আছে, আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। অবশেষে 10-15টা দোকান ঘোরার পরে আমরা একটা দোকানে পাই যেখানে সে বলে যে আমাদের কাছে আছে, সো আপনাদের কয়টা প্যাকেট লাগবে। আমরা তারপরে ডিটেলস বলে তার কাছ থেকে আমরা আতশবাজি পারচেস করি। সব মিলিয়ে মোটামুটি একটা ঝামেলা করে যাচ্ছিলাম সামনে নিয়ে যাওয়ার। দ্বিতীয়ত রিস্কি প্রোডাক্ট এবং আমরা খুঁজেও পাচ্ছিলাম না কোথায় পাওয়া যায়। এখানে যে জিনিসটা হচ্ছে কি, এখানে যাদের কাছে আছে তারা হচ্ছে বলতে চায় না, আর যারা জানে তারাও বলতে চায় না। মানে এখানে একটা লুকাচুরি জিনিস বেরিয়ে গেছে। মানে এখানে অনেক প্যারা খাইতে দিচ্ছে আমাদের, অনেক ঘোরাঘুরি করতেছি। আর যাই যাক, দেখা যাক কি হয়। The night is out with no regrets. She don't wanna go and stop this craziness. Just wanna see the baby like this shit. No regrets. তো গাইস, এখানে অনেক কষ্টের পরে আমরা দোকানটা খুঁজে পাইছি অ্যান্ড ফাইনালি আমরা নিচ্ছি। আর আরেকটা কথা কি গাইস, এখানে দোকানটা দেখানো যাচ্ছে না কিছু রেস্ট্রিকশনের কারণে। আর এখানে প্রচুর রেস্ট্রিকশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এইটা কথা, আর সেকেন্ড অফ অল হচ্ছে পুলিশের ভয়। অ্যান্ড যারা হচ্ছে এগুলো সেল করে ওদেরও একটু ঝামেলা, লাইক অনেক রিস্ক নিয়ে রিস্ক নিয়ে আসে। আর যেখান থেকে ওরা এক্সপোর্ট ইম্পোর্ট করে ওখানে অনেক পুলিশদের কাছে একটু ধরা খাওয়া লাগে। সো টোটাল মিলে সব মিলে আর কি অনেক রেস্ট্রিকশন খাওয়া লাগে আর কি। সো তুমি কিছু বলবা? আমি বলবো যারা কিনতে আস্তে আস্তে যারা আসতে চায় আর কি, তারা একটু একটু ঠান্ডা হয়ে মানে যারা লোকই থাকবে, একটু লোকই থাকবে। যারা একটু সামনেটা একটু নিচে রাখবে। যারা কিনতে আসবেন তারা একটু হিডেন থাকবে। সো দ্যাটস ইট গাইস। তো আমরা যেহেতু পেয়ে যাচ্ছি অ্যান্ড লেটস সি, দেখা যাক কি হয়। অ্যান্ড আমরা দেখা করতেছি একদম বাসায় যাচ্ছি। গাইস লেটস গো। Craziness. Just wanna see the baby like this shit. No regrets. তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো গাইস, সবার উদ্দেশ্যে একটাই মেসেজ যে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করি, বার্থডে সেলিব্রেট করি বা বিয়েতে ফায়ার ওয়ার্কিং যাই করি, বাট একটু সেফটি রেখে আমরা করার চেষ্টা করবো, যেন আমাদের কিছু সাময়িক সময় এনজয়ের জন্য যেন পরিবেশে হার্ম না হয়। আমি জানি, আমিও করতেছি বা অনেকেই করবে, কিছু না কিছু তো হার্ম হবেই, বাট চেষ্টা করবো একটু লিমিটেডের ভিতরে রাখার, যেন লাইক প্রত্যেক বছর যেটা হয় যে নিউ ইয়ার যেদিন হয় তার পরের দিন জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখে নিউজ বের হয়ে যায় যে এই জায়গায় আগুন লাগছে, সেই জায়গায় আগুন লাগছে। এটা ম্যাক্সিমাম হয় হচ্ছে স্কাইল্যান্ডার বা স্কাইল্যান্ড যাকে বলা হয়, ফানুস বাংলায়। সো এই ফানুসটা কোথায় যে পড়বে এটা কিন্তু আমরা কেউই জানি না। হয়তো বা 1 কিলোমিটার দূরে পড়লো বা পুরানোর পরপরই কোথাও এক জায়গায় পড়ে গেল, তো চাইলে কারেন্টের তারের উপরেও পড়তে পারে বা কারো বাসার উপরেও পড়তে পারে, বলা যায় না। তো এর মাধ্যমে অ্যাক্সিডেন্ট মেনলি হয়ে থাকে। সো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা এনজয় করবো, বাট একটু সেফটি মেনটেন করে করার চেষ্টা করবো। দ্যাটস ইট গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। অ্যান্ড আজকের আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি কোনো রকমভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট মানুষ হিসেবে বিবেচনা করে ক্ষমা করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততদিন